সিটি স্ক্যানে মস্তিষ্কের ইস্কেমিয়া বেড়েছে। হাদির অবস্থা এখনও সংকটজনক। হাদির মৃত্যু সংবাদ সত্য নয়, ইনকিলাব মঞ্চ। আরও জানব, আবারও প্রকাশ্যে গুলি, আহত এক। আপনারা দেখছেন বাংলাদেশ পলিটিক্স। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখান দেখবেন বিস্তারিত। সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শরীফ উসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটজনক ও অপরিবর্তিত রয়েছে। সর্বশেষ সিটি স্ক্যানের প্রতিবেদনে তার মস্তিষ্কে রক্তপ্রবাহজনিত ইস্কেমিক পরিবর্তন আগের তুলনায় কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বুধবার ১৭ ডিসেম্বর সন্ধ্যায় ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন এবং তার চিকিৎসায় সরাসরি যুক্ত চিকিৎসক ডাক্তার আব্দুল আহাদ। ডাক্তার আব্দুল আহাদ জানান, সিঙ্গাপুরে নেওয়ার পর নতুন করে করা সিটি স্ক্যানে দেখা গেছে হাদির মস্তিষ্কে ইস্কেমিয়া এখনও বিদ্যমান এবং কিছুটা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে নিউরোলজিক্যাল রিফ্লেক্সেও উল্লেখযোগ্য কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি। তিনি বলেন, বর্তমানে তার অবস্থাকে ক্রিটিক্যাল অ্যান্ড স্ট্যাটিক বলা যায়, অর্থাৎ অবনতি হয়নি, তবে উন্নতিও হয়নি। আপাতত কোনো ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট নেই, তাই কনজারভেটিভ ম্যানেজমেন্টেই চিকিৎসা চালানোর সিদ্ধান্ত হয়েছে। চিকিৎসক জানান, ওসমান হাদির হৃদযন্ত্র সাপোর্টের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে, ফুসফুস ভেন্টিলেশন সাপোর্টে রয়েছে এবং কিডনির ইউরিন আউটপুটও চিকিৎসা সহায়তায় বজায় রাখা হচ্ছে। মস্তিষ্কে রয়ে যাওয়া গুলির অংশ অপসারণে নতুন করে অস্ত্রোপচারের সম্ভাবনা প্রসঙ্গে চিকিৎসকেরা জানান, গুলির অংশটি মস্তিষ্কের গভীর ও সংবেদনশীল ডিপ সিলেট এলাকায় অবস্থান করছে। এই পর্যায়ে অপসারণ করলেও ব্রেইন ফাংশনে দৃশ্যমান উন্নতির নিশ্চয়তা নেই, বরং অস্ত্রোপচার কিংবা দীর্ঘ ভ্রমণ বর্তমান শারীরিক অবস্থায় ঝুঁকি বাড়াতে পারে। হাদির মৃত্যু সংবাদ সত্য নয়, ইনকিলাব মঞ্চ। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তার মৃত্যুর সংবাদ সত্য নয় বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বুধবার ১৭ ডিসেম্বর রাতে এক বিবৃতিতে এই তথ্য দেওয়া হয়েছে। বিবৃতিতে ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ আপডেটে বলা হয়েছে, ওসমান হাদি ভাইয়ের অবস্থা সংকটাপন্ন, কিন্তু তার মৃত্যুর যেই সংবাদ শোনানো হচ্ছে সেটা সত্য নয়। হাদির পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। দোয়া চেয়ে বলা হয়েছে, আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়েবা নসিব করেন।